আজকের যে ভূগোলের সাজেশনটা দেবো এটা কিন্তু লাস্ট মিনিট সাজেশন, এর বাইরে আর কোনো সাজেশন থাকবে না। আগে যা সাজেশন দিয়েছি, ঠিক আছে। মোট কথা হচ্ছে আমার যে সাজেশন, এই সাজেশনে এক্ষুনি তুলতে পারবে না, আমি থামবো না, ভিডিও পজ করে করে তুলে নেবে, খাতা ধরবে বসবে একটু তুলে নেবে, কিংবা এটা মোবাইলের ছবি তুলে নাও গ্রুপে পোস্ট করে দাও, আমাদের হয়ে যাবে, ঠিক আছে। আমার এই যে সাজেশন, এই সাজেশনটা দুজনের কাছে দুভাবে, যারা একদম পড়েনি শুধু সাজেশনের উপর ডিপেন্ড করবে তাদের জন্য, যারা সারা বছর পড়েছে সবকিছু রেডি তারা এই প্রশ্নগুলোকে একটু ভালোভাবে দেখবে। কারণ কয়েকটা প্রশ্ন রেডি করেছি তোমাদের ভূগোলে এক একটা অনুশীলন থেকে যদি 2 নাম্বার 1 নাম্বারের প্রশ্ন করে যায় 400-500 খানা বেরোবে। আর আমরা সেগুলো কিন্তু প্রত্যেকটা ইউনিটের আগে ভালো করে প্র্যাকটিস করেছি, ডেইলি ক্লাসে কিন্তু প্রত্যেকটা প্রশ্ন আমরা রেডি করেছি। আজকের যে প্রশ্নগুলো বাছাই করা হয়েছে প্রত্যেকটা অধ্যায় থেকে বেশি নয় 4-5টা 7টা করে প্রশ্ন, সে ছোট হোক বড় হোক সবকিছু মিলে কিন্তু 5-7টা 8টার মধ্যে প্রশ্ন আমরা পাবো। প্রথমে 2 নাম্বারের প্রশ্নে চলে আসো। প্রথমে 2 নাম্বারের প্রশ্ন, নগ্নি ভবন কাকে বলে? নগ্নি ভবন কাকে বলে? দ্বিতীয় প্রশ্ন, আরোহণ কি? তৃতীয় প্রশ্ন, অবরোহণ বলতে কি বোঝো? পর্যায়ন কাকে বলে? তারপরে চলে আসো, ধারণ অববাহিকা বলতে কি বোঝো? জল বিভাজিকা কাকে বলে? নদী অববাহিকা কি? এগুলো সব কটা কিন্তু 2 নাম্বারের প্রশ্ন। 2 নাম্বারের প্রশ্ন এখন বলবো, হিমরেখা কাকে বলে? ক্রেভাস কি? পাদদেশীয় হিমবাহ বলতে কি বোঝো? উপত্যকা হিমবাহ কাকে বলে? মহাদেশীয় হিমবাহ কাকে বলে? দ্বিতীয়, মরুদ্যান কাকে বলে? এই প্রশ্নটা মরুদ্যানে তোমরা স্টার মার্ক দাও, মরুদ্যান আসার সম্ভাবনা প্রচন্ড ভাবে আছে। প্রত্যেকটা প্রশ্ন হাইলাইট প্রশ্ন, অধ্যায় ভিত্তিক কয়েকটা মাত্র প্রশ্ন চুজ করে বাছা হয়েছে, সেগুলো একটু ভালো করে খেয়াল করবেন। সমমণ্ডল, বিষমমণ্ডল, ইনসোলেশন, অ্যারোসিল কাকে বলে? এগুলো অবশ্যই দেখে রাখতে হবে। তারপরে গর্জনশীল চল্লিশা, গ্রিন হাউস এফেক্ট, বৈপরীত্য উত্তাপ, সমষ্ণ রেখা, এল না নিনো, অশ্ব অক্ষাংশ, ঘূর্ণবাত চক্ষু, আপেক্ষিক আর্দ্রতা, ডোলড্রাম, আইটিসিজেড এর পুরো নাম এবং সংজ্ঞাগুলো অবশ্যই দেখতে হবে, ঠিক আছে। এই যে প্রশ্নগুলো আমি বলছি এই প্রশ্নগুলো কি স্যার ক্লাসে করানো হয়নি? হয়েছে না? প্রত্যেকটা প্রশ্ন কিন্তু আমরা বারবার করে প্র্যাকটিস করেছি, সারা বছর ধরে প্রচুর প্রশ্ন আমরা প্র্যাকটিস করেছি। এবার হিম প্রাচীর, শৈবাল সাগর, অ্যাপোজিকি, পেরোজিকি, আন্তঃস্রোত বলতে কি বোঝো? সমুদ্র পৃষ্ঠ কাকে বলে? হিমশৈল বলতে কি বোঝো? এই প্রশ্নগুলো দেখতে হবে। দ্বিতীয়, বজ্র ব্যবস্থাপনার ই বজ্র বলতে কি বোঝো বা বজ্র ব্যবস্থাপনা কাকে বলে? তারপরে কয়াল কি? মরুস্থলী কি? ডেকান ট্রাপ কাকে বলে? দুন কাকে বলে? বাবু এগুলোর প্রত্যেকটা কাকে বলে যখন লিখবো আমরা তার সঙ্গে কি পুট করব? উদাহরণ অবশ্যই কিন্তু পুট করব। তারপরে 2 নম্বরের প্রশ্ন, বহুমুখী নদী পরিকল্পনার উদ্দেশ্য। এটা কিন্তু আমি ক্লাসের সময়ও বারবার করে বলেছি বছরের প্রথম থেকেই, যে প্রশ্নের মতো হাই প্রশ্ন হয় না। বহুমুখী নদী পরিকল্পনার গুরুত্ব এবং উদ্দেশ্য। প্লাবন খাল কি? তারপরে আশ্বিনে ঝড়, মৌসুমী বিস্ফোরণ, পশ্চিম ঝঞ্ঝা, কাল বৈশাখী, সমস্ত সংজ্ঞা বা গুরুত্ব কি এগুলো একটু দেখে রাখবে। সবুজ বিপ্লব কাকে বলে? বাণিজ্যিক কৃষি কি? হয়েছে বাগিচা কৃষি কি? তারপরে কাঁচামাল, বিশুদ্ধ মাল, বিশুদ্ধ কাঁচামাল, অবিশুদ্ধ কাঁচামাল, পার্থক্য আসতে পারে 2 নাম্বার বা 3 নাম্বারের জন্য, সংজ্ঞাও আসতে পারে 2 নাম্বারের জন্য।
এবছরের হাইলাইট শিকড় আলগা শিল্প। আমরা টেস্ট পেপার করতে গিয়ে এই প্রশ্ন কিন্তু বারবার পেয়েছি, শিকড় আলগা শিল্প বলতে কি বোঝো? ঠিক আছে, এই শিকড় আলগা শিল্প কোনটা? যে বস্ত্র বয়ন শিল্পকে শিকড় আলগা শিল্প বলা হয়, এটা বলেছিলাম না? এই প্রশ্ন কিন্তু সাইকাতেও আসে, এই সাইকা টেস্ট পেপারে অনেকবার আছে কিন্তু। তারপরে ভারতের রুড়ো, ভারতের ম্যানচেস্টার, উদীয়মান শিল্প, ইঞ্জিনিয়ারিং শিল্প, সংযোজন ভিত্তিক শিল্প বলতে কি বোঝো? সবগুলোর কাকে বলে সংজ্ঞা। মৃত্তিকা ক্ষয় রোধে ধাপ চাষের গুরুত্ব, হাইলাইট প্রশ্ন, দাগ দিয়ে নাও। মৃত্তিকা ক্ষয় রোধে ধাপ চাষের গুরুত্ব। ক্রান্তীয় চিরহরিত পর্ণমোচী এদের বৈশিষ্ট্য। এই ছোট প্রশ্নগুলো একটু ভালো করে দেখতে হবে। তারপরে চলে এসো, জনঘনত্ব কি, জনবিস্ফোরণ কি, আদমশুমারি কি, হয়েছে? তারপর মহানগর বলতে কি বোঝো? এই প্রশ্নগুলো দেখো, অধ্যায় ভিত্তিক কয়েকটা করে মাত্র প্রশ্ন দিচ্ছি, এইগুলো একটু ভালো করে দেখতে হবে তোমাদের। হীরক চতুর্ভুজ কি? জানি না, আমরা করেছি কিন্তু। চিপিং লাইন বলতে কি বোঝো? তারপরে ভগ্নাংশ সূচক স্কেল। তারপরে উপগ্রহ চিত্র বলতে কি বোঝো? হয়েছে? এই সমস্ত জিনিসগুলো কিন্তু দেখতে হবে। আচ্ছা, আর মিলিয়ন সিট, ইঞ্চি সিট, ডিগ্রি সিট, এটা কোথায় আছে? লাস্ট অধ্যায়ে। এই সমস্ত সংজ্ঞাগুলো ভালো করে দেখে রাখবে। মিলিয়ন সিট, ইঞ্চি সিট, ডিগ্রি সিট। 2 নম্বরের জন্য এই কটা প্রশ্ন। 3 নম্বরের প্রশ্নে যদি আমরা আসি, আরো কম প্রশ্ন পাবো। দেখো 3 নম্বরের প্রশ্ন, প্রথমে বদ্বীপ সৃষ্টির অনুকূল এবং ভৌগোলিক পরিবেশ। বদ্বীপ সৃষ্টির অনুকূল এবং ভৌগোলিক পরিবেশ। সুন্দরবনের উপর বিশ্ব উষ্ণায়নের প্রভাব। হিমরেখার উচ্চতা সর্বোচ্চ এবং সব ঋতুতে সমান হয় না কেন? নদী উপত্যকা এবং হিমবাহ উপত্যকার পার্থক্য। ঝুলন্ত উপত্যকাতে জলপ্রপাত সৃষ্টি হয় কেন? গিরিখাত ক্যানিয়নের পার্থক্য। জলপ্রপাত সৃষ্টির কারণ। ক্যাটাবেটিক অ্যানাবেটিক বায়ুর পার্থক্য। নিরক্ষীয় এবং আপেক্ষিক আর্দ্রতার পার্থক্য। সমুদ্র স্রোত, সমুদ্র তরঙ্গের পার্থক্য। মুখ্য জোয়ার, গৌণ জোয়ার পার্থক্য। ভরাকটাল, মরাকটাল পার্থক্য। জোয়ার ভাটার ফলাফল এবং কুপ্রভাব। হয়েছে? ফলাফল এবং কুপ্রভাবটা বেশি ইম্পর্টেন্ট। হয়েছে? জৈব ভঙ্গুর, জৈব অভঙ্গুরের পার্থক্য লেখো। ওজোন স্তরের গুরুত্ব। উচ্চ স্থানে বায়ু বেশি শীতল হয় কেন? বিশ্ব উষ্ণায়নের ফলাফল এবং প্রভাব। প্রতিপদ ঘূর্ণবাদ এবং ঘূর্ণবাদ এবং প্রতিপদ ঘূর্ণবাদের পার্থক্য। বারখান এবং শিব বালিয়ারির পার্থক্য। যদি আরো যাই, আমরা দেখব গৃহস্থলী, কৃষিজ বজ্র, শিল্প বজ্র এবং চিকিৎসাজাত বর্জ্যের সংজ্ঞা এবং উৎস এর প্রভাব। এই সমস্ত যে বর্জ্যগুলো বললাম, পৌরসভা, গৃহস্থলী, শিল্প, কৃষিজ, চিকিৎসাজাত বর্জ্যের উৎস এবং তার প্রকৃতি, এই পরিবেশের উপর প্রভাব। তারপরে বজ্র ব্যবস্থাপনায়, বজ্র ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা এবং গুরুত্ব। তো কি গো, আমি প্রথমেই বলেছি না ক্লাস করতে ভালো লাগছে, চলে যাও। বজ্র ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা এবং গুরুত্ব, এটা স্টার মার্ক দিয়ে রাখো, এটা খুব হাইলাইট কিন্তু। প্রচুর, প্রায় প্রত্যেকটা পেজে কিন্তু এই প্রশ্ন পাবো আমরা, দেখবেন। বজ্র ব্যবস্থাপনার শিক্ষার্থীদের ভূমিকা। তারপরে বজ্র ব্যবস্থাপনায় 4R এর ভূমিকা এবং তৎসহ দেখে রাখবে 3R এর ভূমিকাটাও, নাকি? নেক্সট, ল্যান্ডফিল কি, কম্পোস্টিং কাকে বলে, এর সুবিধা বা অসুবিধা, ভাঙার খাদানের পার্থক্য, পূর্বঘাট পশ্চিমঘাট পর্বতের পার্থক্য এবং বৈচিত্র্য। মোস্ট হাইলাইট প্রশ্ন, অতিরিক্ত ভৌমজলের উত্তোলনের কুপ্রভাব, অর্থাৎ মাটির নিচ থেকে যে বেশি জল বের করে নিচ্ছি আমরা, তার কুপ্রভাব কতটা পড়ছে। পশ্চিম বাহিনী মোহনায় বদ্বীপ হয় না কেন? উত্তর ভারতের কূপ ও নলকূপের মধ্যে জলসেচ প্রচলিত কেন?
অর্থাৎ উত্তর ভারতে কূপ এবং নলকূপের মাধ্যম দিয়ে যে জলসেচের ব্যবহারটা বেশি হয় কেন, দক্ষিণ ভারতে জলাশয়ের মাধ্যমে জলসেচের ব্যবস্থা বেশি কেন। 3 নম্বরের প্রশ্ন আর কটা আছে? মৌসুমী বায়ুর সঙ্গে জেট বায়ুর সম্পর্ক, পারবো না? সমস্ত প্রশ্ন দেখো করানো প্রশ্ন, 1000 বার করে আমরা প্র্যাকটিস করেছি। অরণ্য সংরক্ষণের পদ্ধতি, মৃত্তিকা সংরক্ষণের উপায় এবং পদ্ধতি, খারিফ শস্য এবং রবি শস্যের পার্থক্য, ইন্টারনেট বা আধুনিক যোগাযোগ ব্যবস্থার গুরুত্ব, রিমোট সেন্সিং কাকে বলে, এর গুরুত্ব এবং সুবিধা, নগরায়ন বলতে কি বোঝো, উপগ্রহ চিত্রের গুরুত্ব। হয়েছে? ভূসমালয় এবং সূর্য সমালয়ের পার্থক্য, ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের ব্যবহৃত স্কেলের সম্পর্কে লেখো, ভূবৈচিত্র্য সূচক উপগ্রহ চিত্রের মানচিত্রের উপরে গুরুত্ব দাও। এই কটা 3 নম্বরের প্রশ্ন যদি করে যাও, আশা করব আমরা যে প্রায় প্রশ্ন পাওয়ার। আমি কোনো কিন্তু দূরদর্শিকা ওই ঋষি মহাঋষি নয় যে দূর থেকে দেখতে পেয়ে যাচ্ছি, সাধারণত ধারণা নিয়ে বিভিন্ন জায়গা থেকে প্রশ্ন খুঁজেই কিন্তু প্রশ্ন হয়েছে। এই প্রশ্ন আমি তাদের জন্য বলছি যারা একদম সারা বছর পড়নি, তারা আর সময় নেই, সাজেশন প্রপার ভাবে রেডি। তোমারে থাবড়ে তোমার দাঁত ফেলে দেবো। এবং যারা সারা বছর ধরে ভালোভাবে প্র্যাকটিস করেছো, এই প্রশ্নগুলোর উপর একটু বেশি গুরুত্ব দিতে বলবো। সাজেশন মানে কি, হয় ছতলা না হয় গাছতলা বলো। যদি লেগে গেছে পুরো ছতলায় উঠে যাবে, না হলে গাছতলাতে বৃষ্টির ফোঁটা পেতে হবে, আবার নিচে এসে জোক চামড়ে বসে গেছে হয়তো। গাছে গাছে ওঠার সুযোগ পাবে না তুমি, সব ঝুলে যাবে তোমার। মিলিটারি আছে। আচ্ছা লাস্ট 5 নাম্বার, সমুদ্র স্রোতের প্রভাব এবং সৃষ্টির কারণ বা এর নিয়ন্ত্রক আলোচনা করো। এটাই 4, 5, 6, 7 যা পারো স্টার বসিয়ে নাও। এটা প্রশ্ন আসার সম্ভাবনা 99.9%। নদীর ক্ষয়কার্য এবং সঞ্চয় কার্যের ফলে গঠিত 3টি ভূমিরূপ আলোচনা করো। দেখো আমি 5 নম্বরের প্রশ্ন 17 খানা বলবো। এই 17 খানা প্রশ্ন যদি রেডি করতে পারো, 5 নম্বরে কটা প্রশ্ন বলেছিলাম, 5 নম্বরে 4 খানা প্রশ্ন পেয়ে যাবে। এই কটা প্রশ্নের মধ্যে 20 নাম্বার পেয়ে যাবে। যারা ভাবছো যে পাস করব কি করে, এই 5 নম্বরের প্রশ্ন করে যাও ভালো করে, 20 নম্বরের প্রশ্ন পাবেই। এবং ভূগোলের মানচিত্র তোমাদের প্রোভাইড করেছি, সেটাকে জেরক্স করে নাও। উত্তর সহ দিয়ে দিয়েছি, ওটাকে জেরক্স করে নাও, ওর মধ্যে পাবে, ওর বাইরে আসবে না। বায়ুর ক্ষয়কার্য এবং সঞ্চয় কার্যের ফলে গঠিত 3টি ভূমিরূপ আলোচনা করো। আচ্ছা 5 নম্বরের যখন তোমরা 5 নাম্বার কেন, যখন তোমরা 3 নাম্বারও লিখবে, যখন তোমরা 3 নাম্বারের প্রশ্নও লিখবে, ছবি কিন্তু ইনপুট করতে হবে, করবেও। টাইম কি করে বের করতে হবে বলেছি আমি নাকি। যখন 3 নাম্বারের প্রশ্ন 5 নাম্বারের প্রশ্ন লিখবে, ছবি তুমি জানো কত বড় তোমার আঁকা হবে, লেখার মাঝখানে একটা বক্স কেটে লিখে দাও। ঠিক আছে, লিখে যাও, এই করে ছেড়ে যাও, আবার একে, মানে কি এই লেখাটার মধ্যে যেন বক্সটা আটকা পড়ে যায়। এইভাবে করে কিন্তু ছবি আঁকবে, এইভাবে করে ছবি আঁকবে এবং এর মধ্যে যেন ছবি থাকে। কি বললাম বুঝতে পেরেছো? এর মধ্যেই যেন ছবিটা থাকে। ঠিক আছে, আবার ধরো না, এই যে বললাম যে কি বললাম, বায়ুর জলধারা এবং সঞ্চয় কার্যের ফলে গঠিত 3টি ভূমিরূপ আলোচনা করো। তাহলে 3টি পয়েন্ট হবে নিশ্চয়ই, তাহলে 3টি পয়েন্টে 3টি চিত্র থাকবে, এইভাবেই থাকবে সেটা। কি বললাম বুঝতে পেরেছো? এইভাবেই কিন্তু চিত্রগুলো ইনপুট করা থাকবে। নেক্সট, আচ্ছা বায়ুমণ্ডলের উষ্ণতা তারতম্যের কারণ, এই প্রশ্নটা ইউটিলাইজ করতে গিয়ে এই প্রশ্নটা কিন্তু অনেকবার পেয়েছি। বৃষ্টিপাতের শ্রেণীবিভাগ আলোচনা করো। যখন শ্রেণীবিভাগ আলোচনা করতে বলবে, প্রায় তোমাকে সবগুলোই লিখতে হবে। ঠিক আছে, যদি কাউকে নির্দিষ্ট করে বলে দেয় তাহলে তার উপরে 5 নাম্বারে লিখতে হবে, আর যদি নাও নির্দিষ্ট করে যে শ্রেণীবিভাগই লেখো, তখন তাহলে সবগুলো থেকে একটু একটু করে লিখে দিলেই হবে তোমার।
ভারতের পশ্চিম হিমালয়ের ভূপ্রাকৃতিকের সংক্ষিপ্ত বিবরণ দাও। হয়েছে? উত্তর বাহিনী নদী এবং দক্ষিণ বাহিনী নদীর পার্থক্য। আচ্ছা, চাষের মধ্যে চা, ইক্ষু, কার্পাস, কফি এবং ধান এর মধ্যে যে কোনো একটা পাবে। চা, ইক্ষু, কার্পাস, কফি, ধান। অনুকূল প্রাকৃতিক পরিবেশ। ভারতে জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব। পূর্ব এবং মধ্য ভারতে লৌহ ইস্পাতের শিল্প গড়ে ওঠার কারণ বা উন্নতির কারণ। ভারতে মোটর গাড়ি শিল্প গড়ে ওঠার কারণ। ভারতে পশ্চিমে পেট্রো রসায়ন শিল্প গড়ে ওঠার কারণ। ভারতে অসম জনবন্টনের 5টি কারণ। শহর গড়ে ওঠার কারণ। পরিবহনে রেলপথ এবং সড়ক পথের গুরুত্ব বা অর্থনৈতিক দিক থেকে রেলপথ এবং সড়ক পথের গুরুত্ব। আচ্ছা, লাস্ট প্রশ্ন, ভারতে পূর্ব এবং পশ্চিম উপকূলীয় সমভূমিতে প্রাকৃতিক বৈশিষ্ট্যের পার্থক্য বিবরণ করো। আচ্ছা, একটু হিমালয়, ভারতের ভূপ্রকৃতিতে হিমালয়ের প্রভাব বা জলবায়ুতে হিমালয়ের প্রভাব, এই প্রশ্নগুলো দেখে যাও। এই প্রশ্নের বাইরে আশা করছি তোমাদের প্রশ্ন আসবে না। বড় প্রশ্ন তো আসবেই না, আমি বলে দিলাম। ঠিক আছে, পরীক্ষার শেষে প্রশ্নগুলো এসে মিলিয়ে দেখে নিবে যে স্যার বলেছিল। এই প্রশ্ন কিন্তু এর বাইরে একটা প্রশ্ন, আমি আবার আগেও বলেছি, আবারও বলছি, আমি প্রশ্ন জেরক্স করে নাও, এটা একদম ভালো করে প্র্যাকটিস করো। এই প্রশ্নগুলো একটু ভালো করে দেখো। আমি আবারও বলবো, ভালো নাম্বার পাওয়ার জন্য টেক্সট বই ভালো করে ফলো করতে হবে। শুধু সাজেশনের উপর ডিপেন্ড করলে হবে না। সাজেশন তাদের জন্য যারা সারা বছর পড়েনি, পরীক্ষার সময় কটা মাত্র প্রশ্ন রেডি করে যাবে।